পায়েস রান্না করার জন্য আজকে আমরা নারকেল কুড়িয়ে নিচ্ছি। আজকে হবে আমাদের রেসিপি মায়ের পছন্দের খেজুরা গুড় দিয়ে পায়েস। এখন দেখে দেবো আপনাদের রান্না উপকরণগুলো। প্রথম নিয়ে নিলাম তেজপাতা 4 পিস, এলাচ নিয়ে নিলাম 6 পিস। এলাচটা আপনার মিষ্টি জাতীয় সব জিনিসের স্বাদটা বাড়িয়ে দেয়। দারচিনি নিলাম পরিমাণ মতো, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। নিয়ে নিলাম সাবুদানা। খেজুরা গুড় নিয়ে নিলাম 1 পিস। আমরা মিঠাটা দেখে নেব, যদি মিষ্টিটা বেশি হয় সেই কারণে 1 পিস নিলাম, যদি কম হয় আমরা আরও দিয়ে দিব। গরুর দুধ নিয়ে নিলাম 2 কেজি পরিমাণের, 2 লিটার দুধ এনেছি আমরা, আপনারা চাইলে কম বেশি নিতে পারেন। নারকেল নিয়ে নিলাম অর্ধেকটা, আমরা কুড়িয়ে নিয়েছি নারকেলগুলো কুড়ানো দিয়ে। আমরা দুধের ভিতরে এখন এক এক করে উপকরণগুলো দিয়ে দিব। প্রথমে দিয়ে দিলাম তেজপাতা, তারপর দিয়ে দেবো দারুচিনি, তারপর দিয়ে দেবো এলাচ। এলাচগুলো আপনারা মাঝখান দিয়ে 2 ভাগ করে নেবেন। দুধটা ভালো করে নাড়তে হবে যাতে নিচে লেগে না যায় এবং বড় যাতে কোনো ইয়ে না হয়। জাল হওয়ার আগ পর্যন্ত নাড়তে থাকবেন ভালো করে। দুধটা মোটামুটি জাল হলে আমরা গুড়গুলো দিয়ে দেবো। আমরা গুড়গুলো চাকু দিয়ে কেটে কেটে নিয়েছি, আপনারাও কেটে নেবেন। আমরা এক এক করে গুড়ের টুকরাগুলো দিয়ে দিচ্ছি। আমাদের গুড়গুলো দেওয়া হয়ে গেছে, দেখেন কালারটা কত সুন্দর কালার হয়ে গেছে, দুধের কালারটা চেঞ্জ হয়ে গেছে। গুড়টা দেওয়া হয়ে গেলে ভালো করে নাড়তে হবে, না হলে নিচে লেগে যাবে। আমাদের সুন্দর একটা ফ্লেভার আসছে গুড়ের, ভালো করে নাড়তে হবে চারিদিকে যাতে লেগে না যায়, এটা সবসময় খেয়াল রাখতে হবে। একটু নাড়া বন্ধ করলে দুধ লেগে যাবে, তখন পোড়া গন্ধে আপনার এটা খাওয়া যাবে না। এখন আমরা সাবুগুলো দিয়ে দেবো। সাবুটা 2-3 বার করে ধুয়ে নিয়েছি, আপনারা ধুয়ে নেবেন। সাবুগুলো দিয়ে দিলাম এবং মিষ্টিটা আমার মাকে দিয়ে চেক করে নিয়েছি, বললো ঠিক আছে, আপনারাও চেক করে নেবেন। আপনারা চাইবেন সবসময় মাকে খুশি রাখতে। মা হলো পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত, যার মা নাই সে বুঝে। ছোট ছোট জিনিস দিয়ে মা বাবাকে খুশি করা যায়। আমাদের সাবুটা এখনো গলেনি, সাবুটা গললে আমরা নামিয়ে নিব। সাবুটা গলা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমাদের খেজুরের গুড়ের পায়েসটি হয়ে গেছে, এখন আমরা নারকেলগুলো দিয়ে দিব। নারকেলগুলো দেওয়া হলে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেব। আপনারা নাড়তে থাকবেন। আমার 1 ঘন্টার উপরে হয়ে গেছে, আমি এটা জাল দিলাম। যত জাল দিবেন তত ফ্লেভারটা সুন্দর আসবে এবং টেস্ট হবে। চুলার পাশে দাঁড়িয়ে নাড়তে থাকবেন। ওই মা এসে বললো এখন আর একটু জাল দিতে। আমাদের রান্না অবশ্য হয়ে গেছে, আর একটু জাল দিয়ে দিই এবং শেষ। চুলাটা বন্ধ করে দেব। আমাদের পায়েস রান্না শেষ, এখন পরিবেশন করার পালা। আপনারা মুড়ি দিয়ে খেয়েও ট্রাই করে দেখতে পারেন। আমাদের পায়েসটি কেমন হয়েছে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন এবং কমেন্ট করে জানাবেন।